একদিকে যখন রাজনৈতিক উত্তাপ উত্তেজনা, অপরদিকে ডার্বির উত্তেজনা বসন্তের তাপমাত্রাকে যে কয়েকগুণ বাড়িয়ে দেবে তা একেবারে স্পষ্ট। ডার্বি নিয়ে বেশ ধোঁয়াশা ছিল। রাজনৈতিক কার্যকলাপের দিনে আদৌ সম্ভব কিনা ডার্বি আয়োজনের। সেই সঙ্গে সমস্যা ছিল আরও একটা, সঠিক পুলিশের নিরাপত্তা নিয়েও। এবার এ বিষয়ে স্পষ্ট জানা গিয়েছে, পুলিশের নিরাপত্তার মধ্যেই কলকাতাতে হবে এই ম্যাচ। এবার দুই উত্তেজনায় মত্ত হতে চলেছে বাঙালি আগামী 10ই মার্চ। আইএসএল কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল ডার্বি রয়েছে আগামী 10ই মার্চ। সঙ্গে শাসক দলের তরফ থেকেও ঘোষণা করা হয়েছিল ওই দিন রয়েছে ব্রিগেড সমাবেশ। 10ই মার্চ রবিবাসরীয় দিনটা হতে চলেছে একেবারে ধামাকাদার। সুপার সানডেতে ডার্বি দেখতে যাওয়া সমস্ত দর্শকদের পথ গিয়ে মিশবে যুব ভারতীতে। ভোটের এই বছরে রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক না কেন, বাঙালির সঙ্গে ফুটবল যেন রক্তের মধ্যে মিশে। সেই জন্যই তো বলা হয়, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সেই ফুটবল যখনই হোক না কেন উপভোগ করবে বাঙালি। ময়দানে ফুটবলের ডার্বি মানি আলাদা উত্তেজনা, উন্মাদনা, সঙ্গে নানান রকম স্লোগান। উত্তেজনা যেমন থাকে খেলোয়াড়দের মধ্যে, উত্তেজনার বারুদ লক্ষ্য করা যায় সমর্থকদের মধ্যে। এবার সেই ডার্বি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। ফুটবল যদি হয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের, তাহলে বাড়তি উন্মাদনা, উত্তেজনায় টকবক করতে থাকে মহানগরী। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। দিনে যদিও নজরকাড়া ভিড় থাকবে ব্রিগেড চত্বরে, আর রাতে হবে এই ডার্বি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।